পারস্য উপসাগরের রণহুঙ্কার, ট্রাম্পের চরম হুঁশিয়ারি, স্ট্যান্ডবাই থাকছে ১০০টি যুদ্ধবিমান। বন্ধুগণ, সংযুক্ত আরব আমিরাতের উপর ইরানের সাম্প্রতিক হামলায় এবং অয়েল ট্যাঙ্কারে আক্রমণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মিস্টার ট্রাম্প। এই ঘটনাকে মারাত্মক রেড লাইন অতিক্রম হিসাবে আখ্যা দিয়ে তিনি ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। হোয়াইট হাউস থেকে কড়া এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে দ্বিধা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগন সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের কৌশলগত ঘাঁটিগুলো থেকে ১০০টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে স্ট্যান্ডবাই মুডে থাকার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রাডার ফাঁকি দিতে সক্ষম F-35 এবং F-22 স্টিলথ ফাইটার ও একটি বিশাল বহর রয়েছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এই ১০০টি বিমান দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে একযোগে বিধ্বংসী সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরান এই হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না। ইরান রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC পাল্টা বিবৃতিতে জানিয়েছে, তারা কোনো সাধারণ অস্ত্রের জন্য অপেক্ষা করছে না, বরং তাদের হাতে রয়েছে সম্পূর্ণ নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন সোয়ার্ম। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো আধুনিক যুদ্ধবিমানকে মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম। হরমুজ প্রণালীতে দুটি দেশের এই মুখোমুখি অবস্থান বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি করেছে। একদিকে মার্কিন বিমান বাহিনীর গর্জন, অন্যদিকে ইরানের অপ্রকাশিত মারণাস্ত্র। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন ভয়াবহ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো ভুল পদক্ষেপে বিশ্বকে এক প্রলয়ঙ্করী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বন্ধুগণ, আমাদের এই তথ্য গল্পকে আপনি লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।